নিউজ লাইন নিবেদন করছে লাইফস্টাইল। নমস্কার, আপনারা দেখছেন নিউজ লাইন আর আপনাদের সঙ্গে আমি শর্মিষ্ঠা। চোখ রাখবো এই মুহূর্তের বিশেষ খবরগুলিতে। বিদ্যুতের মাশুল বৃদ্ধি অবিলম্বে প্রত্যাহার করতে হবে, এই দাবিতে বৃহস্পতিবার অন্ডাল থানার উখরা বিদ্যুৎ দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হয় বাম সংগঠনগুলি। এদিন সকাল 10টা থেকে প্রায় 11:30 পর্যন্ত সিপিআইএম, সিপিআই ও সিপিআইএম কর্মী সমর্থকেরা বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়। পরে দপ্তরের আধিকারিক এলে তার হাতে একটি স্মারকলিপিও তুলে দেয় বিক্ষোভকারীরা। সাথে তারা এও হুঁশিয়ারি দেয় যে অবিলম্বে বিষয়টি নিয়ে কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ না নেয় তাহলে তারা বড় আন্দোলনের পথে পা বাড়াবে। পরিবেশকে স্বচ্ছ রাখা সরকারের একার পক্ষে সম্ভব নয়, এর জন্য প্রয়োজন নাগরিকদের মধ্যে এ বিষয়ে সচেতনতা গড়ে তোলা। রাজ্য সরকার এর জন্য শুরু করেছে স্বচ্ছ বাংলা অভিযান। ইতিমধ্যেই এই প্রকল্পটি যথেষ্ট সাড়া ফেলেছে। বৃহস্পতিবার স্থানীয় উপস্বাস্থ্য কেন্দ্রে সাফাই অভিযান চালায় পাণ্ডবেশ্বর কলেজের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। সকাল 9টা থেকে শুরু হয় অভিযান। স্বাস্থ্য কেন্দ্রের নোংরা আগাছা পরিষ্কারে হাত লাগান সকলে। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানায় এলাকার বাসিন্দারা। হাতির হামলায় মৃত্যু হলো 2 মহিলার, জখম আরও 1 মহিলা। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে বাঁকুড়া রেঞ্জের মাতলার জঙ্গলে। এদিন সকালে মাতলা থেকে 6 জন গ্রাম্য মহিলা গ্রাম সংলগ্ন জঙ্গলে যায় মাশরুম কুড়োতে। সেই সময় 3টি হাতি তাদের ওপর হামলা চালায়। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার সাথে হাতিগুলিকে তাড়ানোর দাবিতে ঘটনাস্থলে ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষজন। নিউজ লাইন এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী নানান অনুষ্ঠানের জন্য দেখতে থাকুন TV7, সঙ্গে থাকুন সারাক্ষণ। कानों में झूमते हैं, गर्दन चूमते हैं, कलाइयों में खनकते हैं, माथे पर चमकते हैं, उंगलियों पे इतराते हैं, कमर पे गल खाते हैं। औरत का श्रृंगार है, गहनों से बहुत 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 प्यार है।